হাই বন্ধুরা, আমি আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল বানাবো পাতলা। কিভাবে বানাই তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি, এখানে আলু কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, সজনের ডাঁটাও কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে গোটা গরম মশলা আছে, আদা রসুন বেটে নিয়েছি। ডিমের মধ্যে আমি লবণ হলুদ ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি, নিয়ে আমি ডিমগুলোকে ভেজে নেব। ভাজার পর ওই তেলের মধ্যে আমি আলু ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। ভাজা হয়ে গেছে, আমি আলুটাকেও ভাজার পর তুলে নিয়েছি, সজনে ডাঁটাটাকেও আমি ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে। ভাজার পর আমি ডাঁটাটা তুলে নেওয়ার পর গোটা গরম মশলা জিরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর টমেটো কেটে রেখেছিলাম, টমেটো দিয়ে দিলাম। টমেটোটা ভালো করে কষিয়ে নিয়েছি, গলে গেছে বলে আমি তার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে গোটা এই গুঁড়ো গরম এই মশলা সব দিয়ে দেবো, হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো স্বাদ মতন লবণ লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখানে মশলা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দেওয়া গেছে মশলা দিয়ে। এবার এখানে আমি আলু ভেজে রাখাটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি আবারও কষিয়ে নিচ্ছি। আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে সজনে ডাঁটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি আবারও ডাঁটার সঙ্গে আলু দিয়ে মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি। সুন্দর করে ঢাকা দিয়ে দিয়ে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ খুবই সুন্দর হয়েছে। ভাজার পর আলু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, পরিমাণ মতন ঝোল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, ওর মধ্যে ডিম ভেজে রাখা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়েছি। দেখো ডিমের ঝোল পাতলা একদম রেডি হয়ে গেছে এই গরমে খাওয়ার জন্য। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব